আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আপনার পরিবারকে দিন, এতে করে নিজেদের পরিবারের বন্ডিংটা স্ট্রং থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো মা মেয়ে রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন তো? কোথায় আর যাবো রে ভাই, মোল্লারদর মসজিদ পর্যন্ত। বাড়ির কাছে একটা পার্ক আছে ছোট্ট, সেই পার্কে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো এই তো যথারীতি সবাই মিলে রেডি হয়ে হেলিকপ্টারের জন্য দাঁড়াই আছি, মানে আর কি অটো ভ্যান। কি আর করবো, আমাদের তো আর প্রাইভেট কার নাই। তো বলতে বলতে আমাদের হেলিকপ্টার চলে এসেছে, এই তো চলে যাচ্ছি আমরা সবাই মিলে। তো এই তো একেবারে প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার দুই ধারে, এক ধারে হচ্ছে ইটের ভাটা আর এক ধারে সবুজ ঘাস, আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ খেজুরের গাছ। আর এই তো আমরা চলে আসলাম ইতিমধ্যে আমাদের পার্কের সামনে দিয়ে। দেখুন বাইরেও কত দোকান, গাড়ি ঘোড়া সবকিছু আছে, আর পালকি নিয়ে বাহকরা দাঁড়িয়ে আছে। তো যথারীতি আমরা পালকির ভেতরে ঢুকে গেলাম, মানে আমাদের মেন গেটটা হচ্ছে পালকি। তো এই তো গেটের ভিতরে প্রবেশ করে দেখুন পার্কিং এর জায়গা কত, মাশাআল্লাহ। আমার স্বামী এখানে টিকিট কাটছিল আর আমি পাশ দিকে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। অনেক পার্কিং এরিয়া আছে। তো যথারীতি আমরা গেটে টিকিট দিয়ে ভিতরে চলে গেলাম। ফার্স্টে এই যে দোকান আছে, আর এখানে একটা স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে, পাশে যত রকমের ফুলের সমারোহ। আর ফুলের সমারোহর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, আমার তো ফুল দেখলে মনটা ভরে যায়। আর শীতকাল মানেই তো ফুলে মমো করবে চারিদিকটায়। তো একটু ভিডিওর মাঝে নিজের ক্লিপটাও নিয়ে নিলাম, একটু ভিডিওর মধ্যে থাকি আর কি। যাই হোক, এই যে কত সুন্দর হাতি দাঁড়িয়ে আছে, দেখুন পাশেই ঘোড়া। এত এত ফুল গাছপালা দেখে আমি তো কনফিউজড হয়ে গেছি। আমার তো আনন্দ আর ধরে না, দেখবো নাকি ভিডিও করব। আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন নতুন ভিডিও করছি, বুঝে উঠতেই পারি নাই যে কিভাবে ভিডিওটা নেব। অনেক ভিডিও আছে যা আমি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতেই পারি নাই। এই যে দেখুন আমার সোনামা দাঁড়িয়ে আছে মাছের রাজ্যে, মাছগুলো কি সুন্দর গোসল করছে। পাশে আছে ঝাউবন, আর তার পাশে দুই জিরাফের মাঝখান দিয়ে আসতে দেখি এই ভদ্রলোক পেন পড়তে ভুলে গেছে। আল্লাহ, যাই হোক তাকে আর লজ্জা না দিয়ে আমরা মহাসাগরের মাঝখান দিয়ে এসে এখানে হার্ট দেখতে পেয়েছি। আমরা টিং 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 করে চলে যাচ্ছি সেই মহাসাগরের ভেতরে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। তো যথারীতি আমরা আমাদের নৌকাটা নিয়ে চলে আসলাম সাগরের মাঝখানে, বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাইলাম। আর এখানে আরেকটি ঘটনা ঘটছে গাইস। আমার স্বামী যান যে রাশিয়ান বাসের গাড়ি চালায়, তার সাথে দেখা হয়েছে। তিনি একটা বার্গার দিছে, তাই দুই বাপ বেটা খাচ্ছিল। আর এই যে আমার কিউটের ডিব্বা ঢঙ্গি যত রকমের ঢং টিকটক সবকিছু করছে বসে থেকে। তো যাই হোক, নৌকা থেকে নেমে এখানে কিছু খাবার কিনছিল বাচ্চারা খাওয়ার জন্য, আর আমি যথারীতি লুচি ভাজা নিয়েছি। আমার এটা খুবই ভালো লাগে। পার্কে ক্যান্টিন ছিল, কিন্তু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো তাই জন্য আমরা ভারী কিছু খাই নাই। আর এখানে স্পিড বোর্ডে উঠবে আমাদের বাচ্চারা, তার জন্য আমরা তুলে দিচ্ছিলাম আর কি। আমরা দুজনের কেই উঠে নাই, ওরাই একটু মজা করলো। আমি উঠবো কি গাইস, এটা দেখেই আমার মাথা ঘুরছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। দেখুন কত সুন্দর পরিবেশটা, তাই না? এই পরিবেশে আমার বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও নিয়ে নিলাম তাদের বাবার সাথে সুন্দর মুহূর্তটা। আর এখানে দূরকার মানুষ আসলে পারে 2-3 দিন ইচ্ছা করলে থেকেও যেতে পারবেন, এই যে সুব্যবস্থা আছে থাকার জন্য। যাই হোক, আমরা চলে আসছি। আস্তে আস্তে দেখছি এখানে দুজন প্রেম করছে, তো তাদের আর ডিস্টার্ব না করে ভূতের বাড়ির সামনে চলে আসলাম। এর ডান সাইডে আছে নামাজ পড়ার জন্য সুব্যবস্থা মসজিদ। আর পার্ক মানেই তো রাইডের সরাসরি, এখানে রাইডের অভাব নাই। এই যে কত সুন্দর, মানে একটা ছেড়ে একটা, কে কোথায় উঠবে তার কোনো গ্যারান্টি নাই। এটা হচ্ছে বাচ্চাদের মিনি ট্রেন। দেখুন কত সুন্দর, ফুলের মাঝখানে আর কি চারদিক দিয়ে ট্রেনটা ঘুরবে। আর এটা ফ্লাইং কার, আমি আজকে প্রথম দেখলাম। আপনারা কে কে দেখেছেন জানি না, তবে আমরা এখানে কাপ পেরিজে উঠবো আর কি। বিশাল বড় দোলনা, আর এখানে উঠে আমি জাস্ট পাগল হয়ে গেছি। দেখুন উপর থেকে ভিউটা কি অসাম। আসলে প্রফেশনাল ক্যামেরাম্যান না তো আমরা, এজন্য ঠিকভাবে তুলে ধরতে পারিনি, তবে আপনারা দেখেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটা। উপর থেকে চারিদিকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে বলেই মনে হয় এতটা ভালো লাগছে। যাই হোক, ওখান থেকে আসতে গিয়েও দেখি এখানে কত সুন্দর ফুল, আর ফুলের পাশে আবার ঝর্ণা আমার সোনামা দেখছে এখানে। আর আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এই গাছগুলো, তাই একটু গাছের উপর দিয়ে হাত দিয়ে ভিডিও করে নিলাম। আর ফুল মানে তো আমি আরো বেশি পাগল হয়ে যাব। নানান রঙের ফুল, আরো অনেক কিছু ছিল, আমি ওইভাবে সাজিয়ে গুছিয়ে দেখাতেও পারলাম না। যাই হোক, আমরা চলে আসলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে যাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এমন ভাবে হাসি খুশি ভাবে চলতে পারি। আল্লাহ হাফেজ সবাইকে।